This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। এদিকে বেহালা শখের বাজারে মদের আসরে খুন, গ্রেপ্তার দুই। মদের আসরে ছিলেন চার বন্ধু, সেখানেই দুই বন্ধুর মধ্যে ঝামেলা বাঁধে। ঝামেলা মেটাতে এসে জড়িয়ে পড়ে এক বন্ধুর বাবা। বাবা ছেলের মারধরে মৃত্যু অপর বন্ধুর। ঘটনাস্থলে ঠাকুরপুকুর থানার পুলিশ। মিটি হচ্ছে, তারপর দেখলাম শুনলাম ওরা সব মারামারি হচ্ছিল, ছাড়িয়ে দিয়েছে। ছেলেটা যখন পালিয়ে চলে যাচ্ছিল তার মধ্যে যে মেরেছে ওকে টেনে নিয়ে গেল, দিয়ে গেটের সামনে ওকে ফেলে দিল। মানে 5 মিনিটও লাগেনি, মুখে আর মাথায় বুট জুতো দাম মারতে শুরু করলো। তারপর সবাই দেখতে পাচ্ছে ছেলেটি আর কোনো সেন্স নেই, চোখ দিয়ে নাক দিয়ে রক্ত বেরোতে শুরু করলো। রাস্তা থেকে লোক উঠে যখন এলো তখন তখন সেন্স নেই, তখনই ও থানায় খবর দেওয়া হলো। এসে ঠাকুরপুর থানা থেকে ওকে নিয়ে যাওয়া হলো। ভাঙড় কলেজে অস্থায়ী কর্মী পদে একাধিক শাসক নেতাকে নিয়োগ। কলেজের কর্মী হিসেবে নাম রয়েছে তৃণমূল ও টিএমসিপির অন্তত 8 নেতার। তালিকায় রয়েছেন পঞ্চায়েত প্রধানের স্বামী, প্রাক্তন জেলা পরিষদ সদস্যের ছেলে, টিএমসিপির একাধিক নেতা। ভাঙড় কলেজে যারা অস্থায়ী কর্মী হিসেবে আছে তারা দীর্ঘদিন ধরে আছে এবং আমি মনে করি সততার সঙ্গে দক্ষতার সঙ্গে তারা কাজ করছে। সবাইকে মনোজিত বানালে তাহলে ভুল হবে। তৃণমূল কংগ্রেসের ছায়াকে দেখে অনেকে ভয় পাচ্ছে, যার কারণে এই ধরনের প্রোপাগান্ডা তৈরি করে একটা ঘটনাকে কেন্দ্র করে আজকে গরিব ছেলে যারা তাদের পেটে লাথি মারার চেষ্টা করছে। যারা টাকা তুলে দিতে পারবে, চিটিংবাজি করবে, এইসব চিটিংবাজদের পার্টিতে পরিণত হয়েছে। এটা হচ্ছে ভাইপো গ্যাং। অশোক দেবকে যদি বিধায়ক থাকতে হয় তাহলে ভাইপো গ্যাংকে চোখ বন্ধ করে সমর্থন করতে হবে। অশোক দেবের অধঃপতনটাই আমাদের কাছে খারাপ লাগে। আমি মঙ্গলবার দিন আপনাদেরকে একটা গ্যালারি দেব 50 জনের, যারা টপ লিডার ভাইপো গ্যাংয়ের 50 জনের একটা গ্যালারি দেব, এবং আপনারা চাইলে আমি এটা 1000 জনেরও দিতে পারি, কিন্তু আমি অতজনকে বিখ্যাত করতে চাই না। যাদের নিয়োগ হয়েছে তারা যোগ্য বলেই সেই জায়গায় পেয়েছে, এবং কোনো জায়গায় কোনো সংবিধানে লেখা নেই যে কেউ তৃণমূল করলে বা তৃণমূল ছাত্র পরিষদ করলে সে সেই কলেজে চাকরি করতে পারবে না, বা সেই কলেজের প্রাক্তনী হলে সে সেই কলেজে তার যোগ্যতা অনুযায়ী চাকরি করতে পারবে না। আমরা বাবা আমলে দেখেছি চিরকুটে কিভাবে চাকরি হয়েছে একটার পর একটা। একাধিক কলেজে টিএমসিপি নেতাদের নিয়োগ নিয়ে ফের বিস্ফোরক কল্যাণ বন্দ্যোপাধ্যায়। যদিও আমি ব্যক্তিগতভাবে মনে করি যে নেতা যারা তারা সেই ইনস্টিটিউশনে অস্থায়ী কর্মী হওয়া উচিত, এটা ব্যক্তিগতভাবে মনে করি। যদি দিতেই হয় অন্য তৃণমূলের কর্মীরা আছে তাদের দিক না। এদিকে ছাত্র সংসদের প্যাড ব্যবহার করে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানের বিজ্ঞপ্তি। নয়া বিতর্ক বর্ধমান বিশ্ববিদ্যালয়। একই রকমের প্যাড ব্যবহার করে দুটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। তাতে সভাপতি এবং সাধারণ সম্পাদক হিসেবে দুজনের নাম আছে। বেআইনি ছাত্র সংসদের প্যাড ব্যবহার করে সোশ্যালের নোটিফিকেশনের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে সরব এসএফআই। বর্ধমান বিশ্ববিদ্যালয়ে যে সোশ্যাল আগামী 9 তারিখ থেকে হতে চলেছে, সেই সোশ্যাল অবশ্যই সোশ্যাল হবে। একটা সোশ্যাল বিশ্ববিদ্যালয়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু সেই সোশ্যাল হতে হবে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের ব্যানারে, সেই সোশ্যাল হতে হবে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ব্যানারে। যে মেয়াদ উত্তীর্ণ নন ইলেক্টেড বেআইনি একটা ছাত্র সংসদ নিজেদের মতন করে পরিচালিত হচ্ছে, সেই ছাত্র সংসদের ব্যানারে হওয়াটা কোনোদিনই আইন উপযুক্ত নয়। আমরা ছাত্রছাত্রীদেরকে জাস্ট ইনফরমেশন একটা দিয়েছিলাম, সেই হিসাবে নোটিফিকেশন করা। আর হাইকোর্টে সম্প্রতি যে রায় দিয়েছে সেটার প্রতিও আমাদের আস্থা আছে। আর প্রথম কথা হচ্ছে এসএফআই যা কথা বলে, এসএফআই ছাত্রছাত্রীদের স্বার্থেও থাকে না, ছাত্রছাত্রীদের নিয়ে তারা লড়াইও করে না, আর আমাদের বিশ্ববিদ্যালয়ে তাদেরকে খুঁজেও পাওয়া যায় না। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সোশ্যাল বলে যে নাম বলার এরকম কোনো প্রোগ্রাম আমার অন্তত জানা নেই। যেটা হচ্ছে একটা প্রোগ্রাম অবশ্যই হচ্ছে, সেটা স্টুডেন্টদের একটা কালচারাল ফেস্টিভ্যাল, যেটা আমাদের অনারেবল ভাইস চ্যান্সেলর স্যার একটা কমিটি ফরমেশন করেছেন, যে কমিটিটার নাম হচ্ছে উৎসব কমিটি, যাতে ইউনিভার্সিটি অথরিটি আছেন, সবাই ইউনিভার্সিটির অফিসাররা সেই কমিটির মেম্বার তারা আছেন, এবং সেই উৎসব কমিটি একটা স্টুডেন্ট কালচারাল ফেস্টিভ্যাল অর্গানাইজ করছে। এদিকে নতুন একটা অস্বস্তি গেরুয়া শিবিরে। রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ।
নবান্নকে চিঠি, রাষ্ট্রপতি ভবনের আয় বহির্ভূত সম্পত্তি, বেনামে লেনদেন, আর্থিক তছরূপের অভিযোগ রাজ্য বিজেপির সাধারণ সম্পাদকের বিরুদ্ধে। এবার তা নিয়েই খোঁজ খবর করতে নবান্নকে চিঠি পাঠালো রাষ্ট্রপতি ভবনের সচিবালয়। কথা বলবো আমাদের প্রতিনিধি প্রদীপ্ত আমাদের সঙ্গে রয়েছে। প্রদীপ্ত, তাহলে রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে কতটা অস্বস্তিতে বিজেপি? দেখো, স্বস্তি বা অস্বস্তি এ নিয়ে এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে রাজ্য বিজেপির তরফ থেকে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। শুভেন্দু অধিকারী তিনি বলেছেন যে বিষয়টা না জেনে তিনি এ নিয়ে কোনো মন্তব্য করবেন না। তবে খুব স্বাভাবিকভাবেই এই ধরনের অভিযোগ ওঠায়। আর দুদিন আগে যাদের রাজ্য সভাপতি নির্বাচন হলো, অভিনন্দন সমারোহ হলো, সেই দলেরই সাধারণ সম্পাদকের বিরুদ্ধে যে অভিযোগ, শুধু অভিযোগ নয়, রাষ্ট্রপতির তরফ থেকে, রাষ্ট্রপতির সচিবালয়ের তরফ থেকে নবান্নকে এই বিষয়টা সম্পর্কে খোঁজ নিতে বলা হয়েছে এবং প্রয়োজনীয় যে প্রশাসনিক পদক্ষেপ এবং আইনানুগ পদক্ষেপ সেই বিষয়টিও করতে বলা হয়েছে। জগন্নাথ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে আয় বহির্ভূত সম্পত্তি, বেনামে লেনদেন এবং আর্থিক তছরূপের অভিযোগ উঠেছে এবং শুধুমাত্র নবান্নে নয়, এই যে অভিযোগপত্রের প্রতিলিপিও সিবিআই, ইডি বিভিন্ন দপ্তরেও পৌঁছেছে এবং এই উদয় সিং নামে এক ব্যক্তির এই অভিযোগ ছিল এবং সেই অভিযোগের প্রেক্ষিতে রাইসিনা হিলসের এই ধরনের পদক্ষেপ নজিরবিহীন বলেই মনে করছেন অনেকে। এখন দেখার বিষয় যে নবান্নের তরফ থেকে কোনো পদক্ষেপ করা হয় কিনা। যদিও নবান্নের তরফ থেকে এই চিঠি সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি, জগন্নাথ চট্টোপাধ্যায় অবশ্য তার ঘনিষ্ঠ মহলে এটা স্পষ্ট করে দিয়েছেন যে এই ধরনের অভিযোগ সম্পূর্ণভাবে একটা মিথ্যে ভুয়ো অভিযোগ। তৃণমূল কংগ্রেস তাকে থামাতে চাইছে বলেই এই ধরনের অভিযোগ করছে, কিন্তু তাতে কিছুই তৃণমূল কংগ্রেস করতে পারবে না। তবে আনুষ্ঠানিকভাবে জগন্নাথ চট্টোপাধ্যায় বা শ্রমিক ভট্টাচার্য তারা কি বলেন সেদিকেই নজর রয়েছে রাজনৈতিক মহলের। বেশ বেশ, ধন্যবাদ প্রদীপ্ত।